এই যে শাকিব খানে বারবার বলতো যে বাংলা সিনেমাকে সে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে চায়, এই স্বপ্ন সে দেখে। আসলে এই স্বপ্ন পূরণ হতে আর বেশি দেরি নেই। হ্যাঁ, কি অবস্থা সবার? সাকিবিয়ানদের জন্য খুবই সুখবর এবং এক্সাইটেড একটা খবর নিয়ে এসেছি। মানে রিউমার হয়েছে কতটা সত্য জানি না, তবে সত্য হলে এটার থেকে খুশি হওয়ার মতো কোনো খবর আর থাকবে না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, যেটা একটা নতুন মাত্রা যোগ করবে। শোনা যাচ্ছে বলিউডের স্বনামধন্য টি সিরিজের প্রতিষ্ঠান শাকিব খানের সাথে ছবি করতে যাচ্ছে। তো একটা বিগেস্ট কোলাবোরেশন হতে যাচ্ছে টি সিরিজের সাথে শাকিব খানের। বাংলাদেশ থেকে কোনো একটা প্রযোজনা প্রতিষ্ঠান থাকবে, সেটা হতে পারে আলফাই, বঙ্গ মিডিয়া বা বঙ্গবিডির থাকার সম্ভাবনা আছে। সেই সাথে এসবিএফ সাথে যদি টি সিরিজ যুক্ত হয় তাহলে সেটা হবে বিগেস্ট কোলাবোরেশন বাংলা সিনেমার ইতিহাসে। মিনিমাম ধরেন যদি সর্বনিম্ন ধরি সেই সিনেমার বাজেট 30 কোটি টাকাও হয়, আর সেই সিনেমায় শাকিব খান, মেগাস্টার শাকিব খান যদি পারফর্ম করেন, তো সেই লেভেলটা আসলে কোন লেভেলে যাবে মানে ভাবা যায়। মানে এটা যদিও এখনও রিউমার, তবে সত্যি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সত্যি হয় মানে একের পর এক ধামাকা আসতে চলেছে। এখন থেকে তো শাকিব খানকে নিয়ে আসলে ন্যাশনালি আর ভাবা হচ্ছে না, শাকিব খানকে নিয়ে ভাবা হচ্ছে ইন্টারন্যাশনালি। যে এখন থেকে শাকিব খানকে নিয়ে শুধু প্যান ইন্ডিয়ান সিনেমাই হবে। অনন্য মামুন একটি বড় সিনেমার ঘোষণা দিয়ে রেখেছেন। এছাড়া হিমেল আশরাফ কিন্তু কলকাতায় আছে বর্তমানে এখন। হিমেল আশরাফও সম্ভবত শাকিব খানের সাথে আরও একটা বড় ছবিতে চুক্তিবদ্ধ হবে, যেটার প্রযোজনা করবেন আরশাদ আদনান। তাছাড়া আলফাইয়ের শাহরিয়ার শাকিল কিন্তু আরশাদ আদনানের সাথে দেখা করেছে। এরাও একটা কোলাবোরেশন করে বিগেস্ট সিনেমা হতে পারে। ভাই এখন শাকিব খানের সময়, এখন শাকিব খানের দিন। এই তুফান রিলিজ হওয়ার পরে শাকিব খানের হাইপ আরও অনন্য মাত্রায় চলে। এরপরে শাকিব খানের কোনো সিনেমা, অন্তত শাকিব খানের নিজের 10 কোটি টাকা বাজেটের নিচে কোনো সিনেমা সাইনই করা উচিত নয় শাকিব খানের নিজের। এখন চিন্তা ভাবনা মানে শাকিব খানকে নিয়ে এখন আসলে আর ন্যাশনালি ভাবা হচ্ছে না, ভাবা হচ্ছে ইন্টারন্যাশনালি। শাকিব খানের ছবি এখন প্যান ইন্ডিয়ান মুক্তি পাবে, বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। এখন আসলে এই যে শাকিব খানে বারবার বলতো যে বাংলা সিনেমাকে সে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে চায়, এই স্বপ্ন সে দেখে। আসলে এই স্বপ্ন পূরণ হতে আর বেশি দেরি নেই। তো যদি তুফান ছবি 50 কোটি প্লাস বা 100 কোটি কালেকশন করেই ফেলে, তাহলে সেটা বাংলা সিনেমার ইতিহাসে শাকিব খানের কেরিয়ারে একটা মারাত্মক লেভেল যুক্ত করবে। তো এটা সকল শাকিব ভক্ত, শাকিবিয়ান এবং বাংলা সিনেমা যারা শুভাকাঙ্ক্ষী আছেন প্রত্যেকের জন্য একটা খুশির খবর। মানে এখন শাকিব খান আসলে একটা অন্য জায়গায়, একটা অন্য লেভেলে পৌঁছে গেছে। যে শাকিব খান এখন একটা যে সিনেমা থাকবে 10 কোটি 15 কোটি টাকা ইনভেস্ট করার মতো আসলে প্রযোজকেরও অভাব নাই এখন। কারণ তারা জানে তারা টাকা ঢাললে যে টাকাটা ব্যাক আসবে, সেই নিশ্চয়তাটা কিন্তু তারা এখন পেয়ে গেছে। মানে এখন তাদের ভিতরে ওই রিস্কটা নাই যে আমি 10 কোটি টাকা ঢাললাম, টাকাটা আসবে না। এখন আর ওই রিস্ক নাই, কারণ শাকিব খান থাকা মানেই সেই সিনেমার ওটিটি রাইটস, ডিজিটাল রাইটস, হল থেকে ইনকাম, বিভিন্ন দেশ থেকে ইনকাম, এটা অটোমেটিক বেড়ে যায় ভাই, অটোমেটিক। তো এখন অন্য লেভেল, ঠিক আছে। এই বাদ যদি সত্য হয় যে টি সিরিজ শাকিব খানের সাথে যুক্ত হচ্ছে, তাহলে কিন্তু আর যদি তুফান সিনেমা সেই লেভেলের ব্যবসা করে, তাহলে কিন্তু টি সিরিজ, এই রিউমার যদি সত্যি হয়, টি সিরিজ কিন্তু শাকিব খানের পিছনে টাকা ঢালতে একবারও দ্বিমত করবেন না। কারণ তাদেরও ধারণা আছে যে শাকিব খান অন্তত বাংলাদেশের জন্য, যেখানে এসবিএফ এখন আর কলকাতায় কোনো ছবি প্রযোজনা করে, দেবজিতের মতো স্টারদের সাথে তারা এখন আর কাজ করছে না। তাদের সাথে নানা বিরোধ আছে দেববাজিদের সাথে, কিন্তু তাদের কিন্তু কলকাতায় এখন আর কোনো সিনেমা তার দেববাজিতের ওইভাবে চলে না। তারা কিন্তু শাকিব খানের মুখাপেক্ষী হয়েছে। তারা জানে এইখানে তার পিছনে টাকা ঢাললে টাকা ব্যাক আসা সম্ভব। তো এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ, বাংলা সিনেমার শুভাকাঙ্ক্ষীদের জন্য খুশির সংবাদ, এবং সাকিবিয়ানদের জন্য তো বটেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন,
পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালাম।